সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নাচের ভিডিও খুব বিতর্ক সৃষ্টি করেছে। আমি আশা করি আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন, আর যারা দেখেননি তাদেরকে আমি প্রথমে ভিডিওটি দেখাতে চাই। আমি কালী, কালো ভয় নাশিনী, ঘোর রূপিণী মহাশক্তি, আমি সেই বিদ্যা। এখন প্রথম যখন আমি এই ভিডিওটি দেখি, কেন জানি না আমারও একটু অস্বস্তিকর লাগে, এবং আমি কমেন্ট সেকশন খুলে দেখি যে আমার মতো অনেকেরই এটা অস্বস্তিকর লেগেছেন, আবার অনেকে প্রশংসাও করেছেন। এবং কমেন্ট করে আমি এটা জানতে পারি যিনি এই পারফরমেন্সটা করেছেন তিনি আসলে একজন ট্রান্সজেন্ডার, এবং এখানে উনি সিলিকন ব্রেস্টের ব্যবহার করেছেন। এবং নাচটার দৃষ্টিকটু লাগার পেছনের কারণই হচ্ছে ওই ব্রেস্ট, ওই সিলিকন ব্রেস্ট বলুন বা উন্মুক্ত বক্ষ, সেটা সিলিকনের হোক বা রিয়েল হোক, বাট হ্যাঁ, ওই উন্মুক্ত বক্ষটাই কিন্তু আমাদেরকে অস্বস্তিতে ফেলেছে। এখন আমি নিজেকে প্রশ্ন করি যে কেন, মানে এটা ক্রমাগত ফিরে আসতে থাকে, ক্রমাগত তার সমালোচনা চলছে। তো এটা কোথাও না কোথাও আমাকে প্রশ্ন জাগাচ্ছিল মনে, যে কিছু মানুষ প্রশংসা করছেন, কিছু মানুষ সম্পূর্ণ নেগেটিভভাবে নিয়েছে। তাহলে যারা প্রশংসা করছেন তারা এটিকে আসলে কেমনভাবে দেখছে? তারা মা হিসেবে দেখছে, মা কালী হিসেবে দেখছে। তারা কিন্তু এই এই নাচটিকে বা এই মানে ধরুন নারীকে, মা মা কালীর এই যে নারী চরিত্রটাকে কিন্তু অন্যান্য নারীদের সাথে মিশিয়ে দিচ্ছে না। এবং সত্যি কথা বলতে মা কালীর যে আসল রূপ, যে নগ্ন রূপের কথা বর্ণনা রয়েছে, সেটা এক্স্যাক্টলি এরকমই। তাহলে কেন কেন সবার এত অস্বস্তিকর লাগছে? সবার মধ্যে আমিও পড়ছি, এবং বিশ্বাস করুন আমি এইটা নিয়ে বেশ কিছুদিন ভাবি, এবং ভাবার পরে আমি নিজেকেই প্রশ্ন করতে থাকি যে কেন, মানে এর পেছনে কি কারণ আছে যে কেন আমার এটা এত আনকমফোর্টেবল লাগলো। তাহলে চলুন আমি প্রথমে এর একটা রুট কজ অ্যানালিসিস করি। আমার চ্যানেলের নামও তাই, RCA উইথ সঙ্গীতা রয়। তো রুট কজ অ্যানালিসিস করতে গিয়ে প্রথমে আমি যেটা বুঝলাম, ফার্স্ট জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করি, আধুনিক সমাজ, সেখানে আমরা নগ্ন রূপ দেখতে অভ্যস্ত নই, একেবারেই অভ্যস্ত নই। কিন্তু কিন্তু আপনি যদি কিছুটা পুরনো দিন বলতে আমি বলছি অনেক পুরনো, যে সময়ে আপনি হিন্দু মন্দিরগুলোকে যদি দেখেন, সেখানেও কিন্তু নগ্ন রূপের ডেপিকশন রয়েছে। আপনাকে কিছু ফটোগ্রাফ আমি স্ক্রিনে দেখাবো, আপনি বুঝতে পারবেন যে এই যে মন্দিরগুলো মধ্যপ্রদেশে রয়েছে, খাজুরাহ, তো এইখানে কিন্তু আপনি দেখবেন নগ্ন দৃশ্য, এবং সেক্সেরও কিছু পশ্চারও ওখানে দেখানো হয়েছে। তাহলে আমার কথা, যদি নগ্ন রূপ এতটাই অস্বস্তিকর হয়, তাহলে কেন প্রাচীনকালে এগুলোকে মন্দিরের গায়ে আঁকা হয়েছে? এটা কি খুব স্বাভাবিক নয় এই প্রশ্নটা মনে আসা, যে কেন? তাহলে কি এমন পরিবর্তন হলো সেই যুগের আর এই যুগের মধ্যে যে আমরা আর এটাকে মেনে নিতেই পারছি না? বিশেষ করে মহিলাদের, পুরুষদের নগ্নরূপ হয়তো কোথাও কিছুটা হলেও অ্যাকসেপ্টেন্স পেত, মহিলা মানে তো তার কোনোভাবেই কোনো মানে জায়গা নেই। মহিলাদের নগ্নরূপ অ্যাবসলিউটলি মানে একদম অ্যাবসার্ড ধরনের একটা জিনিস। তো আপনি যখন প্রাচীনকালে চলে যাচ্ছেন, এই সমস্ত মন্দিরগুলোতে দেখছেন এখানে কিন্তু নগ্নরূপকে সেলিব্রেট করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আগেকার দিনে, প্রাচীনকালে আমরা শরীরকে শরীর হিসেবে দেখতাম, শরীরকে সেক্স সিম্বল হিসেবে দেখতাম না। শরীর আমাদের কাছে একটা পূজনীয় জিনিস, আমরা এটাকে সেলিব্রেট করতাম। তাই আপনি দেখবেন তখনকার দিনে কিন্তু মানে প্রাচীনকাল থেকে যখন আমরা একটু একটু সামনের দিকে এগোচ্ছি, তখন মানে ধরুন ব্রিটিশরা যখন ভারতে আসেনি তার আগেই মহিলারা শুধু কাপড় পরতেন, কোনো ব্লাউজ বা সায়া কিন্তু পরতেন না। খুব লক্ষ্য করে দেখবেন, এবং তখনকার দিনের পেন্টিং সব কিছু, আমি কটা পেন্টিংও আপনাকে স্ক্রিনে দেখাতে চাই, আপনি খুব লক্ষ্য করে দেখুন, সেখানে কিন্তু কোনো রকম শাড়ির মধ্যে কোনো অন্তর্বাস পড়া নেই। এবং
তখনকার সমাজে সেটা খুবই স্বাভাবিক ছিল, মানে অত্যন্ত স্বাভাবিক, কারণ সেখানে শরীরকে আমরা পুজো করতাম। শরীরের মধ্যে এই যে বডি শেমিং, যে এটা দেখানো যাবে না, ওটা দেখানো যাবে না, এই রকম কোনো কিছুই কিন্তু তখনকার সমাজে ছিল না। তাই তাই সেখানে এত উন্মুক্তভাবে, এমনকি মন্দিরের বাইরেও এর ডেপিকশন রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু নেই। কারণ তখনকার উদ্দেশ্যই তাই ছিল, আপনি যদি মুক্তি লাভ করতে চান, আপনাকে প্রথমে নিজেকে জানতে হবে। এই যে সত্য, এই যে শরীর, এই সত্যটাকে অ্যাকসেপ্ট করে আপনি ভেতরে গেলেই আপনি মুক্তি পাবেন, যেখানে কিন্তু ওই ধরনের কোনো ছবি নেই। তাই প্রাচীনকালে আপনি সেক্স নয়, আমি এখনকার দিনে সঙ্গম বলতে শুধু সেক্সকেই বোঝানো হয়, কিন্তু তখন রোম্যান্স সব কিছু ছিল। এই যে শরীর, কারণ এই যে কামের যে একটা চিন্তা, যেটা খুবই একটা স্বাভাবিক, এটাকে নিয়ে কিন্তু এতটা নোংরা চোখে সেটাকে দেখা হয়নি, সেটাকে সেলিব্রেট করা হতো। তাহলে কখন থেকে এই এই নোংরা চিন্তাধারাটা আমাদের মধ্যে আসতে শুরু করলো? সেটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে। যেই সময় থেকে ব্রিটিশ ভারতে আসে, তখন থেকে আমরা যে ভিক্টোরিয়ান যে বিলিফ, সেইগুলোকে, ভিক্টোরিয়ান যে খ্রিশ্চান বিলিফ, সেগুলোকে তুলে ধরা হয়। এবং সেই অনুযায়ী আপনি দেখবেন ব্রিটিশরাই প্রথমে কিন্তু ভারতের ব্লাউজ নিয়ে আসে, এবং মেয়েরা তখন ব্লাউজ পরা শুরু করে। কারণ তারা বডিকে তাদের যে তাদের যে খ্রিশ্চান ধর্মের বিলিফ, সেখানে কিন্তু শরীরকে একটা মানে শরীর একটা পাপ, একটা শেম হিসেবে দেখানো হয়েছে। যে তাই কারণে আপনি দেখবেন ব্রিটিশদের থেকে আমরা ইনফ্লুয়েন্সে আমাদের শরীরের সমস্ত কিছুকে, মানে সেই সময়ের মেয়েদেরকে সমস্ত কিছুকে ঢেকে রাখা হতো, কারণ আপনাদেরকে বোঝানো হয়েছে যে এই নগ্নতা আসলে এটা খুব বাজে, এটা এটা শেমফুল, মানে কেউ কিভাবে দেখাতে পারে, আপনার শরীর সবসময় ঢেকে রাখা উচিত। তো আমাদের প্রাচীন হিন্দু যে বিলিফ, সেই বিলিফের সম্পূর্ণ কন্ট্রাস্টে গিয়ে তারা একটা নতুন ধরনের মতামত আমাদের মধ্যে ছড়িয়ে ফেলে, যেটা হচ্ছে যে শরীর ঢেকে রাখারই জিনিস, তাকে কখনোই এভাবে দেখাতে নেই। তাহলে আমাদের মধ্যেও সেই 200 বছরের শাসন থেকে আমাদের মধ্যে সেটা ঢুকে গেছে যে শরীরকে যত ঢেকে রাখা যায় সেটা ততই পবিত্র থাকে। বাট অ্যাকচুয়াল ট্রুথ যেটা আমাদের হিন্দু রিলিজিয়ান বলছে, সেখানে শরীর ইজ আ টেম্পল। তো এই যে এত বছরের শাসন, যার ফলে আমরা প্রথমে তো বডি শেমিং শিখে গেছি, যে এই জিনিসটা দেখানো যায় না, ওই জিনিসটা দেখানো যায় না, কিন্তু আগেকার দিনে সবই খুব খোলামেলা ছিল, কারণ তখন বডি শেমিং বলে কিছুই ছিল না। আর তারপরের যে কারণ, যে রুট কজ, যেটা এক্সেসিভলি ইম্প্যাক্ট করছে আমাদেরকে, সেটা হচ্ছে ওমেন বডি সেক্সুয়ালাইজেশন। মেয়েদের শরীরটাকে যেভাবে একটা বিজনেস বানানো হয়েছে, লাইক মেয়েদের শরীর থেকে যে পরিমাণ বিজনেস হয়েছে, একটা কমোডিটি। মেয়েদের শরীরটা আর কোনো নর্মাল শরীর নেই, তার শরীরের প্রতিটি অংশের সাথে একটা সেক্সুয়াল ডেপিকশন তুলে ধরা হয়েছে। মানে মেয়েদের নাভি থেকে শুরু করে, স্তন থেকে শুরু করে, পিঠ থেকে শুরু করে সব কিছুতেই একটা অন্য রকমের কমার্শিয়ালাইজড হয়েছে। আপনি সমস্ত মুভিগুলোকে দেখুন, সমস্ত অ্যাডভার্টাইজগুলোকে দেখুন, যেখানে মেয়েদের শরীরকে, যেহেতু মেয়েদেরকে ঢেকে রাখা হয়েছে, এখন যা কিছু ঢাকা থাকে, তাকে যদি একটু উন্মুক্ত করা যায়, তাহলে তার একটা ভ্যালিউ অ্যাড হয়। ঠিক সেভাবেই মেয়েদেরকে নগ্ন করা যে হয়েছে, আজ মেয়েদের এই যে নগ্নরূপ, আমরা ধরুন নগ্নরূপ ইন দ্য সেন্স মেয়েরা ছোট ড্রেস থেকে মেয়েদের যাই করা হোক, সেটা অ্যাজ আ সেক্স সিম্বল দেখানো হয়েছে, বডি পজিটিভিটি থেকে নয়, যে আপনার বডি আপনি কিভাবে দেখতে চান, কিভাবে তাকে রাখতে চান, সেই বডি পজিটিভিটি থেকে কিন্তু মানুষ আজ শর্ট ড্রেস পরছে না, শর্ট ড্রেস পরছে অ্যাজ আ রিভেল। আপনি আপনি প্রতিবাদ জানাচ্ছেন আপনার বডি আপনি কিভাবে রাখতে চাইছেন, এবং কোথাও না কোথাও নিজেকে হট দেখানোর জন্য, সেক্সি দেখানোর জন্য। তার মানে আপনারা নিজেরাও স্বীকার করছেন যে আপনারা ছোট পোশাক পরলে আপনাদেরকে হট লাগবে, সেক্সি লাগবে। কিন্তু কথা হচ্ছে কেন আমরা নিজেদেরকে হট সেক্সি দেখাতে চাই? কারণ
কারণ আমাদের শরীরটাকে একটা বিজনেসে পরিণত করা হয়েছে। যে পরিমাণ মুভি, যে পরিমাণ অ্যাডভার্টাইজ মেয়েদের শরীরকে বিকৃত করে তাকে একটা জাস্ট একটা সেক্স সিম্বলে পরিণত করেছে, যে মেয়েদের শরীর কিছুটা উন্মুক্ত মানে সেটা পুরুষকে কোনো না কোনোভাবে ইশারা দিচ্ছে, তার দিকে টানছে। এই যে একটা একটা নোংরা ডেপিকশন মেয়েদের শরীরকে নিয়ে হয়েছে, তাই জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, সেটা মা কালী হোক কি মা দুর্গা, তার সমস্ত তার নগ্ন রূপ আপনাকে আর পাঁচটা নারীর মতোই মনে হয়। এবং যেহেতু নারীদের নগ্ন রূপ একটা সেক্স সিম্বল, তাই আপনি সেটাকে আর স্বাভাবিকভাবে নিতেই পারছেন না। আর নিতে নিতে না পারাটাই আমি বলবো স্বাভাবিক, বিকজ বর্তমান সমাজে মেয়েদের শরীরকে যেভাবে যেভাবে সেক্সুয়ালাইজ করা হয়েছে, সেটাই স্বাভাবিক। সেই জন্যই আপনি হট প্যান্ট পরলে অনেকের অবজেকশন থাকে, বিকজ তারা মেনেই নিয়েছে হট প্যান্ট মানে আপনি পুরুষকে আকৃষ্ট করার জন্য ওই ড্রেসটা পরেছেন। তাই আপনি কোনো রিভিলিং ড্রেস পরুন, একটু ডিপ নেকলাইন, সেটা দৃষ্টিকটু। কারণ আমাদেরকে অলরেডি সিনেমাতে বলা হয়েছে যে এই ক্লিভেজ এই সব কিছু দেখানো হয় পুরুষকে আকৃষ্ট করার জন্য। আর আপনি যদি সেটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি নোংরামি কাজ করছেন, কারণ আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য এইরকম কিছু করছেন। তাই স্বাভাবিকভাবে যারা ট্রোল করে এই সমস্ত জিনিসগুলোর উপরে, আপনি ভেবে দেখুন, তারা তারা সম্পূর্ণভাবে ইনফ্লুয়েন্সড এই মিডিয়া এন্টারটেনমেন্ট এই সমস্ত কিছুর দ্বারা, যেখানে মেয়েদের শরীরকে একটা ব্যবসায় পরিণত করা হয়েছে। তাই এই যে নাচটাই কে নিয়ে এত বিতর্ক, আমি সত্যি কথা বলতে আমি পরবর্তীতে অনেকবারই নাচটি দেখি এবং আমার আর কোনোভাবেই নাচটি অস্বাভাবিক লাগছিল না। এটা এরকম একটা ব্যাপার, যে যখন বারবার আপনি একটা জিনিস দেখেন, এক প্রকার সেটা নর্মালাইজ হয়ে যায়। এটা ঠিক সেরকম যেমন শাড়ি মানে ব্লাউজ পরা, সায়া পরা স্বাভাবিক হয়ে গেছে আমাদের কাছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ঠিক সেরকমভাবেই ওই নাচটা আমাকে কিন্তু আর আনকমফোর্টেবল ফিল করাচ্ছে না। আমি কিন্তু এখন আর স্তনের দিকে না তাকিয়ে বরং আমি ওই নাচটার এক্সপ্রেশন, আমি রাত্রি দাসের এক্সপ্রেশনগুলো দেখছিলাম এবং কি দুর্দান্ত পারফরমেন্স উনি করেছেন। তাহলে এক মুহূর্তের জন্য আপনি যদি ওই ভেবে নিন ওই 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 স্তনটা ঢাকা রয়েছে, আপনি দেখবেন আপনার সম্পূর্ণ আইডিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা ওই স্তনে নয়, ওই স্তনটাকে যেভাবে সেক্সুয়ালাইজ করা হয়েছে দিনের পর দিন, সেখানে মেয়েদের স্তনটা আর মেয়েদের স্তন নেই, সেটা সম্পূর্ণভাবে একটা ছেলেদেরকে আকৃষ্ট করার মাধ্যম মাত্র। তাই প্রতিটি মিডিয়া সেটাকে খুব খুব নিপুণভাবে তার ব্যবহার করে চলেছে। তাই আপনাকে অনেক বেশি জাগ্রত হতে হবে, আমাদেরকে বডি পজিটিভিটি বাড়াতে হবে। এটা আমার বডি, আমি দেখাবো কি আমি দেখাবো না, কতটা দেখাবো, দ্যাটস মাই চয়েস। এবং যে ছেলেরা বলছেন আপনার মা হলে কি আপনি এইভাবে দেখতে পারতেন, আমি বললাম হ্যাঁ দেখতে পারতাম। আমরা দেখতে পারি, ছেলেরা দেখতে পারে নাকি জানি না, বাট আমরা মেয়েরা, আমরা মায়ের আমরা দেখতে পারি, এবং দের ইজ নাথিং রং ইন ইট। বিলিভ মি, দের ইজ নাথিং রং ইন ইট। আপনি যখন একটা মাকে তার সন্তানকে দুধ খাওয়াতে দেখেন, আপনার আনকমফোর্টেবল ফিল হয় না। কার কার আনকমফোর্টেবল ফিল? যারা ওই স্তনকে শুধুমাত্র মনে করে ওটা সেক্সকে আপিল করে, তাদের ক্ষেত্রে ওটা একটা নোংরা জিনিস। আমি রাত্রি দাসকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি যদি সত্যি এই পরিবেশনটা না করতেন, আমার অ্যাটলিস্ট এই যে ধারণা কেন আমার আনকমফোর্টেবল লেগেছিল, আমার কিন্তু এই ধারণাটা ভাঙতো না। এবং এরপর থেকে আমি যত ভিডিও দেখি এই ধরনের, যেখানে মেয়েরা একটু নিজেকে বেশি এক্সপোজ করেছেন, বিলিভ মি আমার 1%ও খারাপ মনে হয়নি। বিকজ আমি মনে করছি এটা তার বডি, সেটা সে কতটা দেখাবে, কিভাবে তাকে রাখবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। সেখানে সেক্সুয়ালাইজ করার মতো কিছুই নেই। এই সেক্সুয়ালাইজ যেটা করেছে সেটা হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের মিডিয়া দিনের পর দিন পয়সা ইনকামের জন্য এটাকে একটা বিজনেসে পরিণত করেছে। কিন্তু মা কালীর আসল রূপ ওইটাই। তাই এখানে যদি সিলিকন ব্রেস্ট ব্যবহার না করে কোনো সত্যিকারের মহিলাও এইভাবে নাচত, তাও আমাদের অস্বাভাবিক লাগার কথা নয়, কারণ এটাই বাস্তব, এটাই মেয়েদের আসল রূপ, মেয়েদের এভাবেই দেখতে লাগে। আমি বলবো আপনারা দেখুন, খুব ভালো করে দেখুন, তাতে আপনার যৌন লালসা হোক যাই হোক, তবে আপনারা দেখুন, বারবার দেখুন, তবেই এটা নর্মালাইজ হবে যে হ্যাঁ
এটাই বাস্তব, এটাই সত্যি। মেয়েদের এভাবেই দেখতে লাগে নগ্ন রূপে, এবং এতে অস্বাভাবিক কিছুই নেই। তাই যত তাড়াতাড়ি আপনি আপনার নিজের অ্যাকসেপ্টেন্সটা বাড়াবেন, আমার মনে হয় এই ধরনের যে নেতিবাচক সমালোচনা, এগুলো সম্পূর্ণ কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।